5 বছরের শিশু, দুটো কিডনি, 95% বিকল। দিন আনা দিন খাওয়া সংসারে 95 লক্ষ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। অবশিষ্ট যা ছিল সব চিকিৎসার পেছনে শেষ হয়ে গেছে। এখন সন্তানকে কিভাবে বাঁচাবে সেই দুশ্চিন্তায় দিন কাটছে এক সিভিক ভলেন্টিয়ারের পরিবারের। কি চাইছে মানে সবাই একটু সাহায্য করুন? হ্যাঁ, সবাই চাই যে একটু কিছু কিছু করে যদি সাহায্য করতো, 10 জনের সাহায্য করলে হয়তো আমার নাতিটার আমি জীবন ভিক্ষা। নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস। পেশায় শান্তিপুর থানার সিভিক ভলেন্টিয়ারের কর্মরত। তার একটি 5 বছরের সন্তান রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের কর্ম করে যেটুকু মাত্র আয় হয় তাই দিয়ে সংসার চলে তার। গত 2.5 বছর আগে তার সন্তানের শরীর হঠাৎ ফুলতে শুরু করে। খারাপ লক্ষণ বুঝতে পেরে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার বাবা মা। সেখান থেকেই শুরু হয় চিকিৎসা। পরবর্তীকালে জানা যায় তার সন্তানের দুটো কিডনি প্রায় 95% বিকল হয়ে গেছে। বিশ্বজিৎ তার সন্তানকে নিয়ে বিভিন্ন রাজ্যের নামি দামি হাসপাতালে গিয়েছেন ছেলেকে বাঁচানোর তাগিদে। নিজের সম্পত্তি বলে যেটুকু অবশিষ্ট ছিল তাও শেষ হয়ে গেছে চিকিৎসার পেছনে খরচ করতে। বর্তমানে প্রতিবেশীরা যেটুকু সাহায্য করছে তা দিয়ে কোনো রকম খেয়ে দিন কাটছে তার পরিবারের। অসুস্থ শিশু বিশ্বজিতের ঠাকুমা উষারানী বিশ্বাস চোখের জল নিয়ে বলেন, সকলে যদি একটু সাহায্য করে তাহলে আমার নাতিটা বেঁচে যায়। ভীষণ কষ্ট পাচ্ছে আর সব সময় আমার কথা জিজ্ঞেস করছে। কথা বলতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন তার ঠাকুমা। অন্যদিকে বিশ্বজিতের বাবার বুকের মধ্যে চাপা কষ্ট তার চোখে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। সে যেন ছেলের কষ্ট আর সহ্যই করতে পারছে না। চোখ জলে ছলছল করতে করতে নিজের ছেলের ছবি বুকে জড়িয়ে বলেন, আমি শুধু আমার সন্তানকে বাঁচাতে চাই। প্রতিবেশীরা বলছেন, যেটুকু আমার সাহায্য করছি তা দিয়েই দুমুঠো খাওয়া দাওয়া চলছে এই পরিবারের। সন্তানকে বাঁচানোর তাগিদে সম্পূর্ণ নিঃস্ব এখন পরিবার। কি হয়েছিল আপনার ছেলে? মানে প্রথম কি রোগ হয়েছিল, কিভাবে জানতে পারেন? প্রথম হঠাৎ করে একদিন দেখলাম যে গা হাত পা হঠাৎ করে ফুলে যাচ্ছে। অতটা গুরুত্ব মনে হলো না। ওর আমাদের যেরকম হয় আর কি, প্রাথমিক যেসব ডাক্তারটা থাকে ডাক্তার কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললো কি যে কন্ডিশন খুব খারাপ আছে, মনে হচ্ছে কিডনি এফেক্ট করছে। আচ্ছা, তো তারপরে বাড়ি নিয়ে আসলাম। বাড়ি নিয়ে থেকে ওখান থেকে ওষুধ দিলেও প্রাথমিক রিপোর্ট। তারপর আমরা মনোরমায় নিয়ে গেলাম। রিপোর্ট করে দেখতে পারলাম যে কিডনি বেড়ে গেছে, কিডনির সমস্যা হয়েছে। এতদিন ট্রিটমেন্ট করছিলাম, বলছে ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে। আমি তো অনেক জায়গায় গিয়েছি, সেটা তো মা বললেই। আমি অনেক জায়গায় কোথায় কোথায় গেছেন? প্রথম নলিপাল গিয়েছি, ব্যাঙ্গালোর। তারপরে আমাদের রোগের নামটা কিছু বলেছে? হ্যাঁ, নিউরোলজি, কিডনির রোগ। আচ্ছা, কি কি ডাক্তার কি কিডনি চেঞ্জ করার কথা বলেছে নাকি ট্রান্সপ্লান্ট কত এতদিন তো প্রচুর টাকা, কত টাকা খরচা হয়েছে? প্রায় এতদিন বলছিল ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, ট্রিটমেন্টে ঠিক হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। সেইভাবে খরচ করতে করতে এতদিন প্রায় 22 থেকে 26 লাখ টাকা মতো খরচ করে ফেলেছি। এখনো তো প্রচুর টাকা প্রয়োজন। এখন ছোটো বাচ্চা তো, ডাক্তাররা একটা আনুমানিক বলে দিয়েছে 50 থেকে 55 লাখ টাকা মতন লাগবে। এই টাকা তো আপনি কোথায় পাবেন? এটা এখন সোশ্যাল মিডিয়া আপনারা আছেন, যদি এখানে নিজের তো আর খরচ করার কিছু নেই। 20 লাখ টাকা খরচ করার পরে আমি সামান্য কাজ করি, সামান্য সিভিকের কাজ করি, 100 টাকা মাইনে হয়। ধার দেওয়া হয়েছে তো? হ্যাঁ, আমার এই দুই বন্ধুকে দেওয়া হয়ে গেছে। উনি আমার টাকা পেয়ে সেসব টাকাও খরচ হয়ে গেছে। ছেলের বয়স কত? 5 বছর। কি নাম ও? বিশ্বাস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। আপনি কি চাইছেন এখন? চাইছি যদি কেউ হেল্প করে। এখন কোথায় ভর্তি আছে ছিল? এখন ভর্তি আছে, কালকে পন্ডিচারি থেকে ফ্লাইটে এসছে। এতে খুব কন্ডিশন খারাপ, তো ফ্লাইটে আসবে। ওকে খুব কষ্ট পাচ্ছে, দেখো খুব কষ্ট পাচ্ছে। এখন কলকাতায় 5 সার্টিফিকেটের হসপিটালের নাম দিয়ে সরকারি হাসপাতালে ভর্তি আছে? বেসরকারি ওরা তো বলছে সরকারি হাসপাতালে ভালো, অবশ্যই সরকারি অবশ্যই ট্রিটমেন্ট ভালো, কিন্তু বলছেন একটু নার্সিং হোমে একটা ভালো হবে। অবস্থা কন্ডিশন খুব খারাপ, রোগীর অবস্থা কন্ডিশন 99% ডিজিটাল হয়ে গেছে।
যে ছেলেটা কিভাবে, তোমরা তো প্রতিবেশী, কি কখন কিভাবে জানতে পারলে, কি জানো? 2-3 বছর আগে থেকেই হ্যাঁ। মানে বোঝা যাচ্ছিল, মানে হ্যাঁ। ফুলে টুলে যাচ্ছিল। আচ্ছা, মানে এখন তো দেখাচ্ছে কিডনির সমস্যা। আর এরা তো 2-3 বছর ধরে চিকিৎসা করছে, হ্যাঁ, প্রচুর টাকা তো খরচ করে ফেলেছে নাকি? মানে এরা তো অত ইনকামও নেই যে এত, মানে প্রতিবেশী হিসাবে কি চাইছো তোমরা এখন যদি সবাই একটু সাহায্য করে হয়তো বেঁচে যেতে পারে। ছেলেটাকে? এই জায়গাটার নাম কি? রয়্যালে বাইপাস করা। তোমার নাম কি? সুজয় বিশ্বাস।